তাদেরকে দুনিয়াতেও অভিশাপ এবং আখিরাতেও অভিশাপ দেয়। আল্লাহ তাআলার লানত তাদের, যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট করে, এমন এমন কথা বলে যার দ্বারা আল্লাহ কষ্ট করে। ধর আমাদের কেউ যদি আমাদের ব্যাপারে এমন কথা বলে যেগুলো আমাদের ব্যাপারে বলা ঠিক না, তাহলে আমরা কষ্ট পাবো না? আল্লাহই সবকিছু করেন, আল্লাহই সবকিছু খাওয়ান, এখন আমি যদি এর বাইরে কথা বলি তাহলে আল্লাহ কষ্ট পাবে কিভাবে? হ্যাঁ, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সকল কিছুর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কিন্তু এর ব্যতিক্রম যদি আমরা ভাবি বা চিন্তা করি বা বলি, আল্লাহ কষ্ট পাবেন। ওয়ারাসূলুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলাই কোরআন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না। আমি আপনি যদি বলি না নিজের থেকেই বলছেন বা অন্যভাবে কিভাবে এইভাবে, রাসূল কষ্ট পাবেন কিভাবে? অবশ্যই পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা দয়ালু ছিলেন, কতটা আমাদের প্রতি তার ভালোবাসা ছিল, এরপরেও যদি আমরা তাকে অনুসরণ না করি তাহলে উনি কষ্ট পাবেন কিভাবে? বলেন, অবশ্যই কষ্ট পাবেন। এতটাই ভালোবাসতেন যে সহিহ মুসলিমের 376 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লিকুল্লি উম্মাতিন দাওয়াতিন মুস্তাজাবা লিকুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য এমন একটা দোয়া ছিল যে দোয়া কবুল ছিল। ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, প্রত্যেক নবী এই দোয়া করে দুনিয়াতেই সে কি হয়েছে? মুক্তি পেয়েছে বিভিন্ন বিপদে। ওয়াইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়ার কোনো বিপদে এই দোয়াগুলোকে কি করেন নাই? বাই করেন নাই, বরং আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য দোয়া করবেন, এই জন্যই রেখে দিয়েছে। কতটা ভালোবাসা, কতটা মায়া, কতটা দয়া। আমরা যদি একটু এই উলট পালট কথা বলি, উলট পালট কাজ করি, তাহলে আল্লাহ রাসূল উভয় কষ্ট করবে। তো এদের উপরে আল্লাহর লানত দুনিয়াতেও হবে, আখিরাতেও। وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا, আল্লাহ তাদের জন্য অপমান, লাঞ্ছনাদায়ক আযাব, শাস্তির ব্যবস্থা রেখেছে। وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا, আর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যা তারা করে নাই এমন কথা বলে বলে কষ্ট দেয়, যা করে নাই, যা বলে নাই, এমন কোনো কিছু বলে বলে কি দেয়? কষ্ট দেয়। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তো অপবাদ বহন করে এবং স্পষ্ট গুনাহ বহন করে। আমরা আছি, একজন একটা কাজ করেই নেই, আমরা বললাম হ্যাঁ করছে, অথচ করেই নেই, শুধুমাত্র নিজের উপর ধারণা করছে, আর কিছু না। অথবা কারো কাছ থেকে শুনছে কিন্তু কোনো যাচাই নাই, বাছাই নাই, কিচ্ছু নাই, এমনি ধারণা করে করে কি বলে দিল। এই কাজটা আমাদের মধ্যে এতটাই বেশি যেটা কল্পনাও করতে পারে। এই ধারণা করে, শুধু ধারণা বসত বলে দেওয়া, ধারণা করে বলে দেওয়া, ধারণা করে বলে দেওয়া, ধারণার উপর আপনাকে জান্নাতি বানায় দেবে, ধারণার উপর আপনাকে জাহান্নামী বানায় দেবে। ধারণা করে জান্নাতি বানানো তো ঠিক আছে, যে আল্লাহ তাআলার ধারণা আছে যে মুমিন সে জান্নাতে যাবে, ভালো, কিন্তু জাহান্নামী বানায় দেওয়া, জান্নাতি বানাইতে তো চাই না, শুধুমাত্র যার পূজা করে তাকে জান্নাতি বানায়, আর বাকি দুনিয়ার সবাইকে কোথায়? জাহান্নামী বানায়। এটা হলো আমাদের অবস্থা। যারে ভাল লাগে এরা জান্নাতি করে দেয়, এমনি করে দেয়, আর বাকি সবাই কোথায় গিয়ে আমাদের এতটা ধারণা খারাপ। অথচ এই ধারণা খারাপের কারণে কতটা শাস্তির আমাদের সামনে অপেক্ষা করছে আপনি আমি চিন্তাও করতে পারবেন। সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস,
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما المفلس তোমরা কি জানো মুফলিসকে অসহায়কে কিয়ামতের ময়দানে সাহাবারা বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা' আমরা তো জানি মুফলিস ওই ব্যক্তি যার সম্পদ নাই যার টাকা পয়সা নেই রাসূল বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াওমাল কিয়ামah বিসসালাত কিন্তু এই ব্যক্তি এই নামাজি এই রোজাদার এই যাকাত আদায়কারী এই বিভিন্ন আমল করছে ইসলামের সব কাজ করছে কিন্তু মানুষের উপরে অপবাদ দিয়েছে কি দিয়েছে অপবাদ শাতামা হাযা মানুষকে গালি দিয়েছে ওয়াকাযাবা হাযা মানুষের উপর অপবাদ দিয়েছে বাকালা মালা হাযা মানুষের মাল আত্মসাৎ করেছে বা সাফাকাদামা হাযা খুন করেছে যেকোনো একটা করলেই হয় যেকোনো একটা কাজ করেছে অজরবা হাযা কাউকে থাপ্পড় দিয়েছে ফায়াতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি যাকে অপবাদ দিয়েছিল আসলে সেই করে নেই যাকে গালি দিয়েছিল আসলে তাকে গালি দিয়েছে এরপর মাল আত্মসাৎ করেছে মাল আত্মসাৎ করেছে থাপ্পড় দিয়েছে খুন করেছে তখন এই নামাজের সওয়াব এই রোজাদারের সওয়াব এই যাকাত আদায়কারীর সওয়াব এই হজকারীর সওয়াবগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে যাকে গালি দিয়েছিল যাকে অপবাদ দিয়েছিল যার মাল আত্মসাৎ করেছে এরকম ভাবে অনেককে দিবে ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা ইয়াকদামা আলাইহি এর উপর যে ঋণ আছে এই যেগুলো বলার কারণে সুম্মা তুরিহাত ফিন নার অতঃপর তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে একটু চিন্তা করেন বিষয়টা একটু চিন্তা করেন এজন্য খুব চিন্তা ফিকির করে সামনে চলতে হবে আপনার আমার এই এত কষ্টের নামাজ এই ফজরের নামাজ সব যেন বৃথা না যায় অনর্থক কথা বলার কারণে আমার আপনার অথচ আমাদের মধ্যে এগুলো মানে এতটা অ্যাভেলেবল চলতেছে যে আমি কি বলবো এবং এটা এগুলো আমাদের মধ্যে বেশি যারা আমরা এই নামাজি এগুলোর মধ্যে বেশি এই জন্য আল্লাহ রাসূল বলছে নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে যাকাত নিয়ে আসবে হজ এগুলোর ইবাদত নিয়ে আসবে অথচ সে মানুষের উপর কি করছে সুলাইমান ইসরাঈলের ডলার দরকার ওই যে আমি একটা কথা হাদিসটা বলি সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস ফালাকুন খায়রান আও লিয়াসমুত হয়তো কল্যাণকর কথা না হলে তাহলে আমার জন্য দুনিয়াও কি সফলতা বয়ে আনবে আখিরাতে সফলতা বয়ে আনবে কারো দরকার নাই কে কি বলতেছে না দরকার নাই আমার বাবাকে কি বলে আমার হুজুর কি বলে দরকার নাই আমি এটার উপর আমল করি যে যা বলবো এর হিসাব ইমাম সাহেবকে দিতে হবে কেউ কারোটা দিবে না কেউ কারোটা দিবে কেউ কারোটা দিবে না সুতরাং একেবারে চুপচাপ যা জানি না যা বুঝি না যা শুনি নাই যা স্পষ্টভাবে দেখি নাই যা কানে স্পষ্ট শুনি নাই কারো ব্যাপারে কথা বলার কোনো সুযোগ নাই কাফা বিল মারই কাদিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনলাম তা প্রচার করে দিলাম এটার যাচাই করলাম না বাছাই করলাম না আসলে কি সত্য কিনা ইমাম সাহেব বলছে ইমাম সাহেব বললেই সত্য হয়ে যাবে এটা কে বললো আপনারা হ্যাঁ ইমাম সাহেব যদি কোরআন এবং হাদিসের স্পষ্ট কথাগুলো বলে সেটা তো সত্য কিন্তু দুনিয়ার বর্তমান উমুকে এটা করছে তুমুকে এটা করছে এটা আসলে বাস্তবতার কি এটা কাটছাট ভিডিও শুনলাম কাটছাট কথা শুনলাম এটাকে চালানো শুরু করে দিলাম না না যাচাই বাছাই আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদেরকে হেফাজত এটা আবার বুঝি আমরা নিজের দলের হলে নিজের শায়েখের হলে নিজের হুজুরের হলে এই কাটছাট এটা হবে না এটা মিথ্যা আপনার যদি আমার কি হয় বিপরীত হয় এটা সত্য হয় কি হয় না বলেন বাস্তবতা কিনা এই জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে এগুলো কিন্তু পূজা অথচ একমাত্র আল্লাহ ছাড়া আর যে চুপ থাকে হয়তো কল্যাণকর কথা বলেন না হলে কি কল্যাণকর কথা না হলে দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার দ্বারাই এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বুঝতে ইনশাআল্লাহ তাহলে আমরা কল্যাণ না হলে চুপ থাকার জন্য আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য দান করেন আয়া রাব্বুল আলামিন ধৈর্যের সাথে আল্লাহ আপনার দ্বীন
কাজ ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার জমিনে আপনার বিধান কায়েম করার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, বাংলাদেশ থেকে সকল প্রকার জুলুম, অত্যাচার, দুর্নীতি আল্লাহ দূর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলামী হুকুমত আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, যে সমস্ত কথা, যে সমস্ত কাজ আমাদেরকে একতাবদ্ধ হতে থেকে আল্লাহ বিরত রাখবে, আল্লাহ ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা থেকে আমাদেরকে আপনি দূরে থাকার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের সহ আয় আল্লাহ পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ জুলুম, অত্যাচার থেকে হেফাজত করে। আয়া রব্বুল আলামিন, ইরান থেকে যেভাবে ইসরায়েলের উপরে ইয়া রব্বুল আলামিন হামলা চালা শুরু হয়েছে, আয়া রব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এই ইহুদি জাতিকে আল্লাহ দুনিয়া থেকে নিঃশেষ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই ইহুদি, এই ইসরায়েল এরা অভিশপ্ত ইয়া রাব্বুল আলামিন, আমরা সবাই জানি। ইয়া রাব্বুল আলামিন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে তাদের উপর হামলা করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে জমিনের সাথে মিটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। মসজিদ আকসাকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ কে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার হাবিবের রওজায় গিয়ে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উত্তরবঙ্গে ইয়া রাব্বুল আলামিন বন্যা ইয়া রাব্বুল আলামিন তারা ডুবে গিয়েছে, ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, তাদেরকে পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। সবাইকে ভাই ভাই মনে করার তৌফিক দান করেন।